বুলবুল ভাই, ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম। এক সওদাগর ভুল করে অন্ধের দেশে আয়না বিক্রি করতে গিয়েছিলেন। তখন হেসেছিলাম, ভেবেছিলাম এমন বোকামি কি মানুষ করে। কিন্তু 2026-এ এসে আপনাকে দেখে বুঝলাম রূপকথার সেই সওদাগর আসলে আপনিই ছিলেন। আপনি আকাশচুম্বী স্বপ্ন নিয়ে আইসিসির নিরাপদ চাকরি ছেড়ে এলেন। কেন? কারণ আপনার রক্তে ক্রিকেট। আপনি চেয়েছিলেন আপনার অভিজ্ঞতার আলোয় এদেশে ক্রিকেটের ময়লাগুলো পরিষ্কার করবেন। কিন্তু ভাই, যাদের চোখই নেই তারা আয়না দিয়ে কি করবে? আপনি আয়না দেখিয়েছেন আর তারা আপনার দিকে ঢিল ছুঁড়েছে। কারণ আয়না তো তাদের আসল কদর্য চেহারা ভেসে উঠছিল। আপনি থাকেন অস্ট্রেলিয়ায়, সেখানে মাঠের লড়াইটা হয় ব্যাটে বলে। আউট হলে প্লেয়ার প্যাভিলিয়নে ফিরে যায়। কিন্তু বুলবুল ভাই, আপনি ভুলে গিয়েছিলেন এটা বাংলাদেশ। এখানে খেলা মাঠের চেয়ে টেবিলের নিচে বেশি হয়। আপনি আইসিসিতে স্বাধীনভাবে কাজ করে অভ্যস্ত। সেখানে পেছন থেকে ছুরি মারার লোক ছিল না, কারণ সেখানে প্রফেশনালিজম কথা বলে। আর আমাদের এখানে এখানে কাজ করতে গেলে আগে তসবি পড়ার মতো বড় কর্তাদের নাম জপতে হয়। আপনি চেয়েছিলেন সিন্ডিকেট মুক্ত ক্রিকেট, অথচ এই সিন্ডিকেটটাই তো এই দেশের ক্রিকেটের অক্সিজেন। আপনি যখন সিস্টেম পাল্টাতে চেয়েছেন, সিন্ডিকেট তখন নড়ে চড়ে বসেছে। তারা ভাবলো, আরে এই লোক তো আমাদের ভাতের থালায় বালু দিচ্ছে। ব্যাস, শুরু হলো আপনার পেছনে লাগা। শেষমেশ আপনাকে অপমান করে বিদায় নিতে হলো। দোষ আপনার নয় ভাই, দোষ আমাদের অভ্যাসে। মানুষ বলে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। আপনি তো বনের মোষ তাড়াতে নিজের সাজানো ঘরটাই ছেড়ে চলে এসেছিলেন। আইসিসির সেই সম্মান, সেই রাজকীয় জীবন সব তুচ্ছ মনে হয়েছিল দেশে ক্রিকেটের উন্নতির কাছে। আপনি চেয়েছিলেন একটা স্বচ্ছ কাঠামো, যেখানে রাজনীতি নয়, ক্রিকেটই হবে শেষ কথা। কিন্তু এই জাতি কি ত্যাগের মূল্য বোঝে? না বুলবুল ভাই, আমরা সেই জাতি যারা নিজেরা ভালো হতে চায় না, আর কেউ ভালো করতে চাইলে তার পা ধরে টেনে নিচে নামাই। আমাদের ক্রিকেট বোর্ড যেন এক একটা রাজপ্রাসাদ, যেখানে যোগ্যতার চেয়ে চাটুকারিতা বড়। আপনি তো ক্রিকেটকে ভালোবাসেন, কিন্তু তারা ভালোবাসে ক্ষমতার চেয়ারটাকে। আপনি যখন উন্নতির কথা বলেছেন, তাদের মনে হয়েছে আপনি তাদের গদি নাড়িয়ে দিচ্ছেন। বুলবুল ভাই, আপনি যখন ট্র্যাক গুছিয়ে আবার সেই প্রবাসের পথে হাঁটা দিলেন, তখন কি একবারও পিছনে ফিরে তাকিয়েছিলেন? আমরা সেই অকৃতজ্ঞ জাতি যারা আপনাকে যোগ্য সম্মানটুকু দিতে পারিনি। আপনি চেয়েছিলেন আমাদের ক্রিকেটকে বিশ্বসেরা করতে, আর আমরা চেয়েছি আপনাকে আমাদের মতো নোংরা বানাতে। আপনি হারেননি ভাই, বরং আমরা হেরেছি। আপনাকে অপমান করার ক্ষমতা আমাদের সিন্ডিকেটে থাকতে পারে, কিন্তু আপনার ক্রিকেটেও জ্ঞান আর দেশপ্রেমকে মুছে ফেলার সাধ্য কারণেই।